ভারতের পরিকল্পনায় ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছে বিপ্লবী ছাত্র পরিষদ। সংগঠনটির দাবি, এই ষড়যন্ত্রে আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জড়িত। এজন্য তিনজনকে জাতীয় বেঈমান ঘোষণা করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত এক বিক্ষোভ কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়। এদিন বেলা 11:30টায় বিক্ষোভ পূর্ব সমাবেশের মাধ্যমে বিপ্লবী ছাত্র পরিষদের এ কর্মসূচি শুরু হয়। সমাবেশে সাইয়েদ কুতুব বলেন, আমরা যে মাটিতে দাঁড়িয়ে আছি এ মাটিতে এখন শহীদ আবু সাঈদ ও শহীদ মুগ্ধের তাজা রক্ত লেগে আছে। এ মাটিতে ফ্যাসিবাদী ও ফ্যাসিবাদীদের দোসরদের কোনো জায়গা হবে না। তাদেরকে পুনর্বাসনের সব ষড়যন্ত্র রুখতে ছাত্র জনতার পাশে সর্বস্তরের জনগণ আছে এবং থাকবে। জাতীয় বিপ্লবী পরিষদের প্রধান সমন্বয়ক হাসান আরিফ বলেন, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ও রাজনৈতিক অধিকার দিতে ক্রমাগতভাবে বক্তব্য দিয়ে যাচ্ছেন। আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক হয়ে আসিফ নজরুল কিভাবে ফ্যাসিবাদের পক্ষে বক্তৃতা করছেন এ প্রশ্ন রেখে তাকে অবিলম্বে অপসারণে সরকারের কাছে আহ্বান জানান তিনি। হাসান আরিফ আরও বলেন, গত 17 বছর আওয়ামী ফ্যাসিবাদের হাতে দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপি ও জামায়াতের লোকেরা জীবন দিয়েছে, অথচ নিজ কর্মীদের আত্মত্যাগ, ছাত্র জনতার আত্মত্যাগ ও গণদাবি উপেক্ষা করে মির্জা ফখরুল এবং ডাক্তার শফিক আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার কথা বলছেন। আওয়ামী লীগের দালালি করায় মির্জা ফখরুল ও ডাক্তার শফিককে দলীয় পদ থেকে সরাতে বিএনপি ও জামায়াতের প্রতি আহ্বান জানান তিনি। সমাবেশ শেষে রাজু ভাস্কর্য থেকে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতের দালালেরা হুঁশিয়ার, সাবধান। হাসিনা গেছে যে পথে, ফখরুল যাবে সে পথে। হাসিনা গেছে যে পথে, ডাক্তার শফিক যাবে সে পথে। হাসিনা গেছে যে পথে, আসিফ নজরুল যাবে সে পথে প্রভৃতি স্লোগান দেওয়া হয়।